দর্শক শ্রোতা সবাইকে শুভ বিকেল। আজ আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি করছি আমার ছাদ বাগানের একটা অংশ নিয়ে। আপনারা জানেন আমার একটা ছাদ বাগান আছে, যেটা আমি প্রায় 5 বছর হলো শুরু করেছি। ছাদ বাগানে আমার দুটো অংশ, একটা হলো 6 তলার একটা অর্ধেক অংশ আর 7 তলার অর্ধেক অংশ। আজকে আমি 6 তলার অর্ধেক অংশে যে আমার যে সবজিগুলো আছে বা ফুলগুলো আছে সেগুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। জানেন এখন শীতের মৌসুম চলছে, সব জায়গায় ফুলের সমাহার প্রকৃতিতে। তো আমিও সেই অনুযায়ী কিছু কিছু ফুল এনে আমার ছাদে আমি টবে লাগিয়েছি এবং পরিচর্যার পরে এখন একদম পূর্ণাঙ্গ সব ফুলগুলো ফুটে গেছে এবং কিছু সবজি আছে এখানে, যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। তো বন্ধুরা আসুন আমরা শুরু করি। শুরুতে এই এই যে এখানে দেখাই, এটা একটা বেড করা। এখানে বুঝতে পাচ্ছেন বেড করা, এখানে মাটি পুড়ে দেওয়া আছে। দুইটা বেড, আমার এই অংশে একটা বেড আছে, অপোজিট সাইডে আর একটা বড় বেড আছে। তো এই বেডে দেখতে পাচ্ছেন এই যে এটাকে বলে ফরাসি গাঁদা ফুল। এইটা লাগিয়েছি এখানে, এবং এখানে যে পেঁপে গাছ আছে, এটা হাইব্রিড পেঁপে। তারপরে মূলা, অনেক মূলা শাক হয়েছিল, খাওয়া শেষ হয়ে গেছে, এখন কিছু কিছু রেখে দিয়েছি, সেগুলোতে এই যে মূলা হচ্ছে। যেমন যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, দেখবেন এই যে সুন্দর মূলা হচ্ছে। এরকম বেশ কিছু মূলা আছে, তা প্রায় 20-25টা মতো মূলা হবে এখানে। আজকে আবার এই যে লাগিয়েছি, আজকে আমি এখানে মরিচ গাছ এনে লাগিয়েছি। এই যে মরিচ গাছের চারা লাগিয়েছি, এই যে বেশ কিছু চারা লাগাচ্ছি, মরিচ গাছ, কফি গাছ, এই যে পেঁপে গাছের চারা ওটা লাগালাম। এই যে মরিচ গাছ, এটা 12 মাসি মরিচ, নার্সারি থেকে আজকে নিয়ে এসছি, এনে লাগালাম। তো বন্ধুরা একটু ফুলের গাছগুলো দেখাই। ফুলের গাছগুলো দেখেন এখানে, যেমন এই যে শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে নয়নতারা ফুল, এটা সবাই আমরা চিনি, নয়নতারা। তারপরে আছে ফরাসি গাঁদা, যেটাকে বলছি আমরা, সেটা। আর একটা নয়নতারা, এই ফরাসি গাঁদা, এটাই এখানে আছে। পরে এই যে গাছটা দেখছেন, এটা অনেক কুড়ি এসছে, এখনো ফুল ফোটেনি, হয়তো আজ 2-4 দিনের মধ্যে ফুটে যাবে। এটাকে নাগমণি বা নাগদামণিও বলে অনেকে বলেন, সেইটা। এই একই রকম ফরাসি গাঁদা ফুল, নয়নতারা, এইগুলো এখানে ফুলগুলো আছে। এই যে এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এখনো ফুলটা ফোটেনি, কুড়ি এসছে, চন্দ্রমল্লিকা। এটা হয়তো আর আশা করছি 2-4 দিনের মধ্যে ফুল ফুটে যাবে। এই তারপরে হ্যাঁ, এদিকে এদিকে এই যে আম গাছ, এই আম গাছে এবার আশা করছি অনেক মুকুল আসবে, এবং একটা তরতাজা আম গাছটা বেশ সুন্দরী আছে। আম গাছ, এই গাছে মুকুল এবার আশা করছি যে অনেকগুলো মুকুল হবে। তাও প্রত্যেক বছর প্রায় কি বলবো, এই গাছ থেকে প্রায় 8-10 কেজির মতো তো আমরা আম প্রত্যেকবার খেয়ে থাকি। এটা হচ্ছে ইয়ের রূপালী বলে, যেটাকে আম্রপালি, সেটা আর কি, রূপালী আম। এখন এই যে লাউ গাছের কথা বলি, এখানে অনেকগুলো লাউ আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরে এখন দেখেন এই যে নিচে বেশ কিছু লাউ ধরে আছে, এই 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 ছোট ছোট অনেক লাউ ধরে আছে এখানে। এখানে বেশ কিছু লাউ আবার হচ্ছে, এই যে ছোট 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 লাউ। আবার ওইদিকে একটা লাউ, ওই যে অনেক বড় হয়ে আছে, এটা হয়তো বা কাল পরশু কেটে খেতে পারবো। এই যে এখানে ছোট আছে, বেশ কিছু লাউ এখানে আছে। এখানে লাউ গাছ মোট 3টা 4টা 5টা লাউ গাছ এখানে এই আছে। এরপরে এই যে ফুলের যে বাকি অংশগুলো, যে আমি সুন্দর করে একটা সাজিয়ে রেখেছি ছাদের মধ্যে। তো এটা তো ওই যে বললাম চন্দ্রমল্লিকা, ফরাসি গাঁদা। এইটা হচ্ছে ইনকা গাঁদা বলে, এটা হলুদ কালারের। এবার আবার অনলাইনে দেখলে এটাকে আবার মেক্সিকান গাঁদা টাদা এইগুলো লেখা আছে, এই আরেক রকম, তবে ইনকা বলেই আমরা চিনি। এইটা হচ্ছে ক্যাকটাস গাছ। এই গাছটা বেশ পুরানো, প্রায় শুরু থেকে একদম ছাদ বাগানের শুরু থেকে প্রায় 5 বছর বা রাইট ওরকমই 5 বছর হতে চললো। এটা 12 মাসই এটাতে ফুল হয়। এই ফুল কখনো মানে গাছে নাই এমন হয় না। এটাও ইনকা গাঁদা, এটা আফ্রিকান লেখা আছে অনলাইনে, এটা হলুদ কালারের।
এটা এটা আবার একটা নয়নতারা, এটাও ইনকার পর্যায়ে পড়ে, তবে সাইজ ছোট। এটা কালার একটু ডিফারেন্ট আছে, এক, 3-4টা ভ্যারাইটি এগুলো আছে। এটা কি এটা বাম্বু কি বলে, একটা ওরা প্লান্ট আর কি। তো এই আর এগুলো হচ্ছে অ্যালোভেরা, এটাও ইনকা ফুলের আর একটা প্রজাতি এইরকম নয়নতারা। এই এরপরে এই যে এখানে এখানে একটা বলছিলাম যে আগে দুটো বেড, ওই পাশে একটা বেড করা আছে, এটা একটা বেড। এই যে আজকে কফি গাছ লাগালাম, এই এই যে এটা কফি গাছগুলো লাগালাম নার্সারি থেকে এনে, ওল কফি। এটা শাক, শাক খাওয়া শেষ, কিছু কিছু রয়ে গেছিল, সেইগুলো এখন দেখি আবার আস্তে আস্তে বড় হয়ে গেছে। এটা হয়তো বা এখন কয়েকদিনের পরে খেতে। এই যে একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছটাকে আগে বহুবার আপনাদের দেখিয়েছি, এত পরিমাণ পেঁপে ছিল, সব পেঁপেগুলো আমরা কাঁচা খাইনি একটাও, সব পাকিয়ে তারপর খেয়েছি পাকা অবস্থায়। প্রচুর মিষ্টি হয় পেঁপে, গাছ শেষ হয়ে গেছে, এখন বোধহয় আর হবে না, ওই সামান্য কয়টা আছে। ওই জন্য নিচে আবার কিছু এই এই গাছের পেঁপেরই বীজ দিয়ে গাছ বানানো, সেইগুলো এই যে লাগিয়েছি এখানে এই অবস্থায়, এই ফুল গাছ। আর এই একটা বড়ই গাছ, এই গাছটাতে এবার নিয়ে আমরা 3বার বড়ই খাচ্ছি। এটা খুবই মিষ্টি বড়ই, এগুলা চিনির মতো মিষ্টি লাগে। এবং এই বছর এত পরিমাণে ফুল এবং ছোট ছোট ফল ধরেছিল শুরু থেকে, কিন্তু পড়ে গেছে, ঝরে যাওয়ার পরেও এখন যেগুলো আছে তাও একেবারে কম না, পাকা শুরু করে দিয়েছে, অনেক পেকেও গেছে অলরেডি। গত 16ই ডিসেম্বরের ছুটির দিনে আমার শ্বশুর বাড়িতে পাঠানো হয়েছে প্রায় 2 কেজি 2.5 কেজির মতো বড়ই। আর এখনো এই যে আজকে হয়তো বা পারবো, কিছু কিছু গেস্ট আসবে, খবর পেলাম যে তারা আসবে বাসায় বড়ই খেতে, তখন তাদেরকে হয়তো পেড়ে খাওয়ানো যাবে। এটা প্রচুর মিষ্টি এবং সুস্বাদু, শুধু মিষ্টি যে তা নয়, মিষ্টির মাঝেও একটা স্বাদের একটা বাহার আছে এটার মধ্যে, ভালোই লাগে। তো সুপ্রিয় বন্ধুরা, এই পর্যন্ত শেষ করতে চাই, আর বেশি বড় না বানাই। এটা আমার একটা অংশ, পরের কোনো ভিডিওতে আমি উপরের যে অংশটা আছে ছাদে, এটা 6 তলার অর্ধেক বললাম, 7 তলার যে অর্ধেক আছে সেখানে দেখাতে পারবো। সেখানেও অনেক সবজি আছে, সেখানে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, বেগুন, তারপরে সেখানেও লাউ আছে, সিম, অনেক সিম আছে। সিম তো প্রায় খাওয়া শেষের দিকে, সেখানে অনেক ওইগুলো সবজি আছে, আম গাছ আছে, অনেক ডালিম গাছ আছে, পেয়ারা গাছ আছে, সেগুলো অন্য একটা সময় দেখাবো। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আমি এটা আমার একটা বাসুটক্স নামে একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, এই দুটোতেই আমি আপলোড করব, আপনারা দেখবেন, পছন্দ হলে লাইক কমেন্টস করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আরো আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসতে পারি। সেই প্রত্যাশা, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনা শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।